ইরান থেকে প্রকাশিত ভিডিওটি বিশ্বমঞ্চে একটি চরম সত্য প্রমাণ করেছে। চোখের বদলে চোখ আর আঘাতের বদলে তীব্র প্রত্যাঘাত। এই নীতিতে রণক্ষেত্রে নেমেছে মুসলিম বিশ্বের সম্মুখ সারির যোদ্ধা তেহরান। এটি এখন আর সাধারণ সংঘাত নয়, প্রতিপক্ষের দর্প চূর্ণ করার মরণপণ লড়াই। গত সোমবার ইসরায়েলের বুক কাঁপিয়ে ধেয়ে যাওয়া ইরানি ক্ষেপণাস্ত্রের প্রায় সবগুলোই তেল আবিবের অত্যাধুনিক রাডার ফাঁকি দিয়েছে। আর এই অবিশ্বাস্য কাণ্ডটি ঘটিয়েছে ইরানের 3টি পরাশক্তি খেইবার শেকান, গদর এবং ইমাদ। এই হামলায় সবচেয়ে বড় চমক দেখিয়েছে তৃতীয় প্রজন্মের মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল খেইবার শেখান। 1500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি নিমিষেই অত্যাধুনিক রাডারের চোখ ফাঁকি দিতে পারে। এমনকি ইসরায়েলের গর্ব ডেভিড স্লিং কিংবা আমেরিকার পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থাও এর গতিরোধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এর সাথে তরল জ্বালানি চালিত গদর এবং ইরানের প্রথম গাইডেড ওয়ারহেড মিসাইল ইমাদ শত্রুর আস্তানাকে গুঁড়িয়ে দিতে সমান ভূমিকা রেখেছে। এসব মারণাস্ত্র দিয়ে ইসরায়েলের এমন সংবেদনশীল পয়েন্টে আঘাত করা হয়েছে যার ক্ষত নেতানিয়াহু সরকার সহজে কাটিয়ে উঠতে পারবে না। ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার দাঁত ভাঙ্গা জবাব দিতে সরাসরি আঘাত আনা হয়েছে হাইফা শহরের কেমিক্যাল কারখানায়। আইআরজিসি চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল ও আমেরিকা ইরানের জ্বালানি খাত লক্ষ্য করে আগুন নিয়ে খেলছে। এই বিপজ্জনক খেলার চূড়ান্ত পরিণতি পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি খাতকে বিপর্যয় ডেকে আনবে, যা বৈশ্বিক অর্থনীতিকে স্থবির করে দিতে পারে। ইরানের এই বিধ্বংসী আগুনের আঁচ শুধু শিল্প খাতে লাগেনি, বরং গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলের সামরিক অহংকারও। তেল নোভ, নেভাতিম, রামাত ডেভিডের মতো ইসরায়েলি বিমান ঘাঁটিগুলো, যেখান থেকে নিয়মিত ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালানো হতো, সেখানে সরাসরি আঘাত এনেছে তেহরানের মিসাইল বহর। পশ্চিমাদের মদতপুষ্ট ইসরায়েলকে চরম শিক্ষা দিতে ইরানের ছোড়া প্রায় প্রতিটি ক্ষেপণাস্ত্রই সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে ধুলোয় মিশিয়ে দিয়েছে।